আমারই লেখা এক কৃষ্ণকলির কথা। চট্টগ্রাম শহরের উত্তর দিকের পাহাড়তলি অঞ্চল এখন গভীর ঘুমে নিয়েছিল। ঘুমটাই বোধহয় শুধু আমারই চোখে। আমি আর জেগে আছি শুধু একটাই প্রশ্নের উত্তর খোঁজার জন্য। উত্তরটা আজ রাতের মধ্যেই পাওয়াটা যে অত্যন্ত জরুরি আমার কাছে। ক্যালেন্ডার বলছে আজ 22শে সেপ্টেম্বর 1932। আর কিছুক্ষণ পরে তারিখটা বলতে হয়ে যাবে 23শে সেপ্টেম্বর, যে দিনটার জন্য আমার এই 19 বছরের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ তিল তিল করে প্রতীক্ষা করেছে। আসলে এই 23শে সেপ্টেম্বর দিনটার একটা আলাদা বিশেষত্ব আছে। দিন আর রাত এদিন সমান, ঠিক যেন জীবন আর মৃত্যু কোনোদিকে পাল্লা ঝুঁকে নেই, যেন জীবন মৃত্যু সন্ধিক্ষণ। তাই তো এই প্রশ্নটা আজ বারবার নিজেকে নিজে করছি। আসল সব কাঙ্ক্ষিত কোনো স্বপ্নপূরণের পরেও কি বেঁচে থাকার সত্যির আর কোনো প্রয়োজন থাকে? আজ আমার গুরু মাস্টারদা সূর্য সেন আমার উপর অর্পণ করেছেন এক উপহার, যে ভার বহন করবার সুপ্ত বাসনা আমি নিজেই এতকাল ধরে মনের ভিতরে লালন করে এসেছিলাম, আর একটু একটু করে যার জন্য প্রস্তুত করে তুলেছিলাম নিজেকে। কেন জানি না আজ চোখের সামনে শুধু বারবার ভেসে উঠছে আমার এই 19 বছরের তুচ্ছ জীবনটার প্রত্যেকটি টুকরো টুকরো ছবি। সবার প্রথমে যেন দেখতে পাচ্ছি আমার মা প্রতিভা ওয়াদেদারকে। শুনেছিলাম আমার জন্মের পর আমার মাকে সবাই বলেছিল, মা গো মা, এই কেমন মেয়ে হয়েছে গো তোমার প্রতিভা, গায়ের রং যে আব্রুষ কাটতো হার মানাবে গো, এই মেয়ের বিয়ে কি করে দেবে গো তুমি? ও যে আমার রানী গো, দেখে নিও তোমরা, একদিন আমার এই কালো মেয়ে তোমাদের সবার মুখ আলো করবে বলেছিল আমার মা। মা গো, তুমি কি সেদিন ভবিষ্যৎ দেখতে পেয়েছিলে মা? তোমার রানী কি সত্যি পারবে তোমার মুখ উজ্জ্বল করতে? আজ কতদিন হয়ে গেল তোমাদের কাউকে দেখিনি। মাস্টারটার নির্দেশে আমি যে আত্মগোপন করে আছি, কিন্তু কেন এই আত্মগোপন? সে কথা বলতে গেলে যে পিছিয়ে যেতে হবে আমার সেই কিশোরী বেলায়, যেদিন আমাদের ডক্টর খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষিকা উষাদি শুনিয়েছিলেন ইংরেজ সেনাদের সঙ্গে পুরুষের বেশে রানী লক্ষ্মীবাইয়ের লড়াইয়ের কাহিনী। সেই দিন থেকে, হ্যাঁ ঠিক সেই দিন থেকে মনের মধ্যে শুধু একটি মাত্র স্বপ্নকে বহন করে চলেছি আমি। একদিন ঠিক অমন সাথে সজ্জিত হয়ে দেশের জন্য যুদ্ধ করব ইংরেজদের বিরুদ্ধে। আমার মনের এই একান্ত বাসনার কথাটা জানত শুধু একজন, আমার প্রিয় বান্ধবী কল্পনা দত্ত। তোমাকে মিথ্যে বলবো না প্রীতিলতা, তোমার মতো এই স্বপ্ন যে আমারও, দেশের জন্য যুদ্ধ করা। সত্যি বলছো কল্পনা? একদম সত্যি। তাহলে এসো আজ থেকে আমরা নিজেদের দুঃসাহসী বিপ্লবী বলে ভাবতে শুরু করি। বন্দে মাতরম। সেই দিন থেকেই যেন আমার ভবিতব্য লেখা হয়ে গেল। চারিদিকে তখন বিপ্লবের হাওয়া হয়েছে। একদিকে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন করছেন, অন্যদিকে চট্টগ্রামের বিপ্লবীরা সক্রিয় হয়ে উঠছেন যেন আরো বেশি। চতুর ব্রিটিশ রাজ বার করল এক নতুন বন্দী, বিপ্লবীদের বিনা বিচারে আটক করার অর্ডিন্যান্স আইন জারি করলো তারা। চাইদার পাশে মোড়ে প্রকাশ্য দিবালোকে সরকারি কর্মচারীদের
পূর্ণেন্দুদা, সাবাস। পূর্ণেন্দুদা, আমি বিপ্লবী দলে যোগ দিতে চাই। বেশ, যদি মাস্টারদা কখনো বিপ্লবী দলে নারী সদস্য নেন তবে অবশ্যই তোকে জানাবো রানী। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভাবিস আগে করতে বাবা জগবন্ধু ওয়াদেদার আমাকে ঢাকা রিজেন কলেজে পাঠিয়েছিলেন। তাই জন্য তো বিপ্লবী সংগঠন বিপারীর সঙ্গে যোগ দিতে পেরেছিলাম, শিখতে পেরেছিলাম গাছি খেলা, জোড়া খেলা, মুষ্টিযুদ্ধ। অবশেষে মাস্টারদা মেয়েগুলো সামিল করেছিলেন বিপ্লবী দলে। একটি বিশেষ ভার দিয়ে তিনি পাঠিয়েছিলেন আমাকে আলিপুর জেলে বন্দি ফাঁসির আসামি বিপ্লবী রামকৃষ্ণ মিশনের সঙ্গে দেখা করবার। অমিতা দাস ছদ্মনামে কাজের পরিচয় দিয়ে দেখা করেছিলাম তার সঙ্গে জেলে। পরপর 40 বার লিখে রেখেছিলাম সেই সাক্ষাৎকারের বিবরণ মাস্টারদাকে দেবার জন্য। ফাঁসির আগের দিন শেষবারের জন্য যেদিন গেলাম, রামকৃষ্ণদা অস্থির করে বললেন, জেনারেল ব্রেগের বদলে সেদিন এসডিও তারিখ মুখার্জিকে যদি ভুল করে না হত্যা করতাম তাহলে অন্তত একজন ব্রিটিশকে ভারত নিয়ে ফাঁসি করে গলায় করতে পারতাম আমি প্রীতি। একটাই কাজটা অসম্পূর্ণ হয়ে গেল আমার। আমি তার সম্পূর্ণ করবো রামকৃষ্ণদা। প্রীতি, আমি যে তোমার শপথ করিনি, তোমার আমার ধর্ম যে এক, সে ধর্ম হলো বিপ্লবের ধর্ম। আজ আজ আমাকে বড় শান্তি দিলে তুমি। আশীর্বাদ করি সকল বন্দে মাতরম, বন্দে মাতরম। অবশেষে সেই বহু প্রতীক্ষিত শুভক্ষণ উপস্থিত। আগামীকাল রাত ঠিক 11টায় ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্বের ভার আমাকে দিয়েছেন মাস্টারদা সূর্য সেন। তিনি বলেছেন, আমার যুদ্ধ সাজ হবে ঠিক রানী লক্ষ্মীবাইয়ের মতো। ওয়েবলি রিভলভার নিয়ে আমি থাকবো পূর্ব দিকের গেটে। হুইসেল বাজলে আমি সংকেত দেওয়া মাত্রই শুরু হবে অ্যাকশন। ঝাঁপিয়ে পড়বে বাকি বিপ্লবীরা। কালকের যুদ্ধে ব্রিটিশ যদি আমার প্রাণ নেয় তো কি, আর যদি না নিতে পারে তবু ধরা আমি দেবো না কিছুতে। তাই তো পটাশিয়াম সাইনাইডের এই ছোট্ট শিশিটা রইল আমার সঙ্গে। আর রইল রামকৃষ্ণদার ছবি। কালকে যুদ্ধে যে আমার সঙ্গে তোমাকেও থাকতে হবে রামকৃষ্ণদা। সারা রাত ধরে যে প্রশ্নটা আমি খুঁজলাম তা আমি পেয়ে গেছি। কাল আমার কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ হয়ে গেলে আর এই শরীরটার কোনো প্রয়োজন থাকবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম। বাকিটা ইতিহাস। 23শে সেপ্টেম্বর 1932 পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণে মারা যায় একজন ব্রিটিশ, আহত হয় আরো অনেকে। ব্রিটিশ পুলিশ সত্যিই তাকে ছুঁতে পারেনি। আত্মাহুতি দিয়েছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার। তার প্রাণহীন দেহটা তল্লাশি করে ব্রিটিশ পুলিশ সেদিন শুধু পেয়েছিল একটা রিভলভার, পটাশিয়াম